পৃথিবীর এক প্রান্তে যখন চলছে ড্রোনের জয় জয়কার, তখন সেই ড্রোন মোকাবেলায় সামরিক প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উন বুঝে গেছেন, আগামীর যুদ্ধে জিততে হলে চালকহীন ওই আকাশযানের শক্তিতে বলীয়ান হতে হবে অথবা সেই শক্তিকে হারাতে হবে। তাই হয়তো নিজে হাজির থেকে পরখ করে নিচ্ছেন নিজের দেশের শক্তি, সঙ্গে রেখে তৈরি করছেন উত্তরসূরি কন্যা জুএকেও। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA 20 মার্চ জানিয়েছে, দেশটির নেতা কিম জং উন নিজে একটি সামরিক মহড়া তদারকি করেছেন। সেখানে দেশটির আধুনিক সামরিক শিল্পে তৈরি নতুন প্রজন্মের বেশ কিছু শক্তিশালী ট্যাঙ্ক দেখানো হয়েছে। পিয়ংইয়ং ট্রেনিং বেজ নাম্বার 60-তে অনুষ্ঠিত ওই মহড়ায় শক্তিশালী যুদ্ধ ট্যাঙ্কগুলো উন্মোচন করা হয়। নতুন মেইন ব্যাটেল ট্যাঙ্কটি ব্যবহার করে যুদ্ধের প্রস্তুতি হিসেবে শত্রুপক্ষের ড্রোন হামলার সিমুলেশন পর্যবেক্ষণ করেন উত্তর কোরীয় নেতা। দেশটির ক্ষমতাসীন দলের পত্রিকা রোদং সিনমুন জানায়, কিম প্রতিরক্ষা দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে গত বৃহস্পতিবার রাজধানী প্রতিরক্ষা কোরের ঘাঁটিটি পরিদর্শন করেন। সৈনিকদের বিভিন্ন অপারেশন পরিচালনা করা দেখেন কিম। এর মধ্যে ছিল রিয়েল টাইম রিকনেসেন্স ডেটা বা তাৎক্ষণিক গোয়েন্দা তথ্য ব্যবহার করে ড্রোন হামলার মাধ্যমে শত্রুর কমান্ড বেজ এবং সাজোয়াজান ধ্বংস করার মহড়া। উত্তর কোরিয়ার দাবি অনুযায়ী অত্যাধুনিক ওই ট্যাঙ্কগুলোতে উন্নত গতিশীলতা, ব্যাপক ধ্বংস ক্ষমতা এবং বিশেষ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। সেগুলো ড্রোন এবং ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের হামলা রুখে দিতে সক্ষম। কিম জং উন এই ট্যাঙ্কগুলোর দাপট দেখে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি একে বিশ্বের অন্যতম সেরা শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে দাবি করেছেন। মহড়ায় শত্রুপক্ষের ট্যাঙ্ক বিধ্বংসী প্রতিরক্ষা ব্যূহ ভেদ করে হামলা, অভিযান এবং দখলের একটি সিমুলেশন চালানো হয়। ওই সামরিক মহড়ায় কিম জং এর সঙ্গে তার কন্যা জুএকেও দেখা গেছে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায়, একটি ট্যাঙ্কের ওপর বসে আছেন কিম। তখন তার মেয়ে যুদ্ধযানটির ভেতরে অবস্থান করছিল। সম্প্রতি জুএকে বিভিন্ন সামরিক মহড়ায় নিয়মিত দেখা যাচ্ছে। এর আগে তাকে স্নাইপার রাইফেল এবং হ্যান্ডগান ব্যবহার করতেও দেখা গেছে। বিশেষজ্ঞদের মতে কিম জং উন তার উত্তরসূরি হিসেবে নিজের কন্যাকে প্রস্তুত করছেন বলেই তাকে এভাবে জনসমক্ষে আনা হচ্ছে। দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বসন্তকালীন সামরিক মহড়া শেষ হওয়ার পরপরই উত্তর কোরিয়া এই শক্তির মহড়া দিল। ওই অঞ্চলে চলমান উত্তেজনার মধ্যে এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধী মহড়াকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা।